হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তারা। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। অনেকদিন কোনো ব্লগ আপলোড করা হয় না। তো গতকাল আমি ভিডিওটা শ্যুট করে রাখছি। এডিট করার অভাবে আমি আপলোড করতে পারিনি। তো যাই হোক, আমি সকালে উঠে ফ্রেশ হয়ে নিছি অ্যান্ড এখন আমি ব্রেকফাস্ট রেডি করব। আর ব্রেকফাস্টে আমি খাবো চাপড়ি। তো এখানে আমি খুবই ইজি ওয়েতে চাপড়িটা বানাই। আর এখানে শুধুমাত্র আটা, পানি আর সামান্য লবণ আছে। এটা খুবই পাতলা করে গোলাই যেন করতে খুবই সহজ হয়। আর আমি এটা চামচ দিয়েই করি। যাই হোক, শেপ দেখে কেউ কিছু মনে করেন না, কারণ যাই হোক মোটামুটি ভালোই হয়েছে শেপ। তো আমি এখানে চাপড়ি বানিয়ে নিচ্ছি, খুবই পাতলা পাতলা করে বানাচ্ছি। আর এটা ব্রেকফাস্টের জন্য বেস্ট একটা খাবার বলা যেতে পারে। যারা আমাদের মতো চাকরিজীবী আছেন বা স্টুডেন্ট আপুরা আছেন, ক্লাসে যান, তাদের জন্য সকালের একটা অনেক ভালো নাস্তা হইতে পারে। আর এটার সাথে আমি আর অন্য কিছু খাইনি, ১ কাপ চা খাইছি। আর আমি এখানে এসে প্রচুর দুধ চা খাইতাম। আমার আম্মু আমাকে সেদিনকে বকা দিছে যে আমি কেন এত দুধ চা খাচ্ছি। এইজন্য দুধ চা থেকে কনভার্ট হয়ে লাল চাতে গেছি। কারণ চা ছাড়া তো আমার চলবে না। কারণ আমি মাইগ্রেনের পেশেন্ট, চা আমার লাগবেই। সেটা ১ বেলা হোক, ২ বেলা হোক বা ৩ বেলা। যাই হোক, চার কালারটা মাশাআল্লাহ খুবই ভালো হইছিল। কারণ নতুন একটা চা পাতা কিনছিলাম, অল্প ইউজ করছি, তো তাও এত একটা ভালো কালার আসছে। দেন খাওয়া-দাওয়া শেষ করে দেখছি অনেকগুলা থালা-বাসন জমা হয়ে গেছে। আর আমার কাজ করার মধ্যে এই কাজটা সবথেকে বেশি অপছন্দের একটা কাজ। তারপরেও করা লাগে, কিছু করার নাই। যাই হোক, সবকিছু ক্লিন করে ফেললাম আর এই কৌটাটাও ক্লিন করছি। এর ভিতরে ছোলা রাখবো, যেহেতু সামনে রমজান মাস আসতেছে বা রোজা চলেই আসছে। তো এই তো তারপরে জামাকাপড় নেড়ে দিয়েছিলাম, সেগুলো তুলে নিচ্ছিলাম। কেচে দিছিলাম। তো বারান্দাতেই থাকে, যার জন্য আর তোলাও হয় না সেভাবে। তারপরে আমার ফ্রিজে একটু মুরগির মাংস ছিল। ভাবছিলাম কি রান্না করব? সেরকম রান্না করার কিছু খুঁজেও পাচ্ছিলাম না। তো মুরগির মাংসটাই আলু দিয়ে ঝাল, ঝাল করে রান্না করলাম। আর কেন যেন আমি বুঝতে পারি নাই, কালকে আমার মুরগির মাংসে প্রচণ্ড ঝাল হয়ে গেছে। মানে ঝাল কম দিলাম, তারপরেও কীভাবে যে প্রচণ্ড এত ঝাল হয়ে গেল বুঝলাম না। যাই হোক, রান্নাবান্না শেষ করলাম। তারপরে শেষ করে গরম, গরম ভাত, মাংস আর একটা কাঁচা ঝাল। কাঁচা ঝাল ছাড়া আমার কেন যেন ভাত খাইতে ভালোই লাগে না। তো এই তো এইভাবেই দিন শেষ করলাম।